প্রথমে আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। সব থেকে বড় কথা হচ্ছে দাদা এতটাই ভাইরাল, মানে দাদার ডান্স দেখে আমাদের ডান্সে যাকে ভগবান বলা হয়, মানে প্রভুদেবা স্যার দাদাকে লাইক করেছে এবং ইনস্টাগ্রামে দাদার সঙ্গে কথা বলেছে এবং দাদা কি বলেছে, পার্সোনাল অডিশন নেবে। না, অ্যাকচুয়ালি আমার যে ভিডিওটা আপলোড হয়েছিল ইনস্টাতে, তো হুম। পর্বত স্যারের একটা পেজ আছে ফ্যান ক্লাব বলে। সে পেজে মানে আমার ভিডিওটাকে খুবই গ্রো করেছে। আর ওনারা খুব সাপোর্ট করেছে, ওনারা আমাকে টাইম দিয়েছে। 1 মাসে আরো কিছু রেডি করতে বলেছে, তার জন্য আমাকে একটা অডিশনের জন্য ডেকেছে মুম্বাই। তো তার জন্য এখন রেডি হচ্ছে। আমি প্রথমে বলে রাখি যে আমার বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দাদাকে হয়তো মেমারিতে অনেক দেখেছেন, মেমারিতে দাদা ভিডিও করেছে, বর্ধমানে ভিডিও করেছে। দাদা বহু জায়গায় গিয়ে হেল্পিং ভিডিও করে। তো সবথেকে প্রথম কেমন লাগছে যে যাকে ডান্সের ভগবান লোক মানে লোকে দেখে আর কি, যে হ্যাঁ ডান্সের ভগবান, তার এসএমএস কেমন লাগছে? সব থেকে বড় কথা একটাই বলবো যে আমার সোশ্যাল ওয়ার্কারে এত আমার ফ্যান ফলোসিং আছে, যে আমাকে এত লোক ভালোবাসে আমি জানতাম না। এর আগে আমি ডান্স করতাম, অনেক দিন থেকে প্র্যাকটিস করতাম, ডান্স শেখাতাম, বাট অতটা মানুষ চিনতো না। কিন্তু আমার মাথায় এলো যে আমি এতদিন ডান্স করছি, ডান্স করে ভালো কাজটা কি করতে পেরেছি। তো সেটা আমার মাথায় এলো, ভালো কাজ একটাই, যে অসহায় মানুষের পাশে সবসময় দাঁড়াবো, ডান্স করব, মানুষকে হেল্প করব, পাশে থাকবো। এর জন্য আমার আরো বেশি মানুষকে আমাকে চিনতে পেরেছে। সব থেকে প্রথম দাদার মেমারিতে ডান্সটা দেখেছিলাম। আমাদের মেমারি দুটো বাচ্চা আছে, তার মা হয়তো তাদের ঠিক মতো দেখে না। ওই ডান্সটা আমার দেখে খুব ভালো লেগেছিল। আর তবে থেকে দাদাকে আমি ফলো করছি, মিনিমাম ওই ডান্সটা করেছে 1 বছর হয়ে গেল। কিন্তু দাদা ঠিক অ্যাক্টিংটা করেছিল যে ক্রিস বয়ে যেমন একটা সেই বাচ্চা লাঠি ভেঙে যায়, ঠিক ওই রকম সিনটা দাদা করেছিল, যে মানে আর কি ডান্স করে টুপির মধ্যে টাকা জড়ো করে বাচ্চাদের খারাপ হেল্প করা বা অসহায় মানুষকে হেল্প করা। তো এই আইডিয়াটা আপনার মাথায় এসেছিল না, আপনি ভেবেছিলেন? এসেছিল বলতে, প্রথম কথা তো একটাই বলি যে দাদা যে খুবই ভালো একটা মানুষ। তো মেমারি দিকে বর্ধমানে এলো আমার সাথে মিট করতে, আমি খুবই হ্যাপি। এইটা আমার ডান্স একাডেমি, আমার ডান্স একাডেমিতে মানে আমাকে মেসেজ করেছে দাদা যে অরুণ তোমার সাথে মিট করব। তো সব থেকে বড় আমি হ্যাপি যে দাদা এলো। অ্যাকচুয়ালি ওই যে মেমারিতে যে আমি ডান্স করেছিলাম, মেমারির লোকরা এতটাই ভালো, আমি জানতাম না। অনেক মানুষ আমাকে হেল্প করেছে। আমি যখন রাস্তায় ডান্স করছিলাম তখন এক একটা লোক এসে 10 টাকা 20 টাকা করে দিল। বাট খুবই ভালো। আমি দেখেছি ওই অনেক কটা মানুষরা হয় যারা মানে ভিখারি, মানে অসহায় যারা থাকে, অসহায় মানুষ যারা থাকে তাদেরকে দেখে সরে যায়। কিন্তু মেমারির মানুষরা এতটাই ভালো, আমাকে খুব সাপোর্ট করেছে। আর ওই ভিডিওটা এতটাই ভাইরাল হয়েছে যে তাদেরকে আমি থ্যাংক ইউ তো বলবো না, বাট খুবই আমি হ্যাপি, ওদের জন্য আমি এত এত কিছু করতে পেরেছি। কিছুদিন আগে একটা বর্ধমানে করা হয়েছিল না, স্টেশনের ধারে? বর্ধমান স্টেশন নিয়ে যত কিছু আছে, হাওড়া স্টেশন, আমি বাইরে পুরো সব জায়গা থেকে স্টিক ডান্স করি, রোডে ডান্স করি, রোডে শো থাকা। আচ্ছা। মানে ভাইরাল মানুষ, কিন্তু মানে এই চিন্তাধারাটা মানে আসা মানে মনের মধ্যে অনেকটা মানে আর কি, মানে কি বলবো, মানে আমার নিজেই মানে মনে হয় যে এত ভাইরাল তবু মানে এই যে মনে ভাবনাটা এসছে, এটা অনেক বড় ব্যাপার। দেখো, আমি প্রথম কথা তো ভাবি যে আমি রোডে যে ডান্স করি, ভিডিও শুট করি, আমি ভাইরাল হওয়ার জন্য করি না। বাট আমি যারা আমার মতন আরো আমাদের এরিয়াতে সবাই তো ডান্স করছে। হুম হুম তো হুম। আমাদেরও ওয়েস্ট বেঙ্গলে অনেক ছেলে মেয়েরা আছে যারা ডান্স করছে, বাট মেয়েদের পক্ষে সম্ভব নেই। যা যদি চায় তাহলে মেয়েরা করতে পারবে, অসুবিধা নেই। কিন্তু ছেলে ডান্সারদেরকে একটাই মেসেজ দিতে খুঁজি যে আমি যে কাজটা করছি আরো 10 জন মিলে সেই কাজটা করুক, তাহলে এই আমাদের যত লোক আছে, অসহায় মানুষরা, গরিবে মানে না খেয়ে মরবে না কেউ, তাদের এক মুঠি খাবারটা জুটে যাবে। আচ্ছা, মুম্বাই যাওয়ার প্রস্তুতি কেমন চলছে? প্রথম কথা হয় দেখি কি হয়। প্ল্যান তো অনেক কিছু আছে। ওইখান থেকে আমাকে মেসেজ করেছে, 1 মাস সময় দিয়েছে আমাকে। 1 মাসে আরো ভালো করে আমাকে রেডি হতে হবে। রেডি হয়, বাকি এবার অডিয়েন্সের উপরে, যদি আমাকে সাপোর্ট করে তাহলে আমি অবশ্যই এগোতে পারবো। মানে আমার বন্ধুদেরকে বলবো, দাদা কিন্তু সাপোর্ট অনেকজনই করে, আমার বন্ধুরা আরো বেশি বেশি করে করতে যাওয়া, দাদা যারা মুম্বাইয়ে গিয়ে মানে ফার্স্ট র্যাঙ্কে বা ফার্স্ট প্রাইজ নিয়ে আসতে পারে আমাদের বর্ধমানবাসীর জন্য, এটা আমাদের গর্ব থাকবে। দাদা ডান্স ক্লাসের নামটা একটু বলে দিন। আমার এই স্টুডিওটার নাম হচ্ছে আজান আছলে ডান্স একাডেমি। এইটা আমার ডান্স ক্লাস স্টুডিও। এখানে আমি বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে ডান্স শেখাই, বড় ছেলে মেয়েদেরকেও ডান্স শেখাই। অ্যাডমিশন ফিস খুবই কম, বেশি টাকা নিই না। এই রুমটা অ্যাকচুয়ালি আমার বাড়ি নেই, এটা একটা ভাড়া বাড়ি। তো ওই টাকাটা নিয়ে এই ভাড়াটা দিবার জন্য, আর কিছু না। আর সেকেন্ড কথা হচ্ছে, এখানে আরো অনাথ বাচ্চারাও ডান্স আমার কাছে করে ফ্রিতে। আমাকে যদি ঈশ্বর, আল্লাহ, ভগবান, ঠাকুর যদি আমাকে অনেক টাকা দিয়ে দিত, তাহলে আমি একটা ফ্রি একাডেমি করতাম শুধু গরিবদের জন্য। এটা আমার টার্গেট আছে, আর কিছু না। আপনার মনে ইচ্ছা খুব তাড়াতাড়ি পূরণ হবে। আর আপনি একটা কাজ করবেন, আমার থ্রুতে আপনাকে বলছি, আপনি একটা অন্য ফোন কিনবেন।
একটা অন্য সিম কিনবেন, একটা ইমেল আইডি বানাবেন। হয়তো আপনার এই ফেসবুকটা প্রবলেম আছে, হ্যাঁ। আপনি আদার্স একটা ফেসবুকে পেজ খুলবেন, আমরা সবাই আপনাকে সাপোর্ট করবো, আপনি খুব তাড়াতাড়ি গ্রো করে যাবেন। আর কিছু না, এইভাবে পাশে থাকো। আরো যত অডিয়েন্স দেখছে তাদেরকে আমি বলতে চাই, আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করুন, যাতে আমি লাইফে আরো এগোতে পারি। আর আমি যদি কালকে যদি এগিয়ে যাই, আমি এই জায়গাতেই দাঁড়িয়ে থাকবো। যদি বড় হয়ে থাকি এই জায়গাতে দাঁড়িয়ে থাকবো, ছোট হয়ে গেলেও এই জায়গাতে দাঁড়িয়ে থাকবো, কিন্তু আমি আমার মধ্যে কোনো অ্যাটিটিউড নেই, কোনো ইয়ে নেই। যার ইচ্ছা আছে আমার সাথে মিট করতে পারো, ভিডিও শুট করতে পারো, ফটো তুলতে পারো। আমি কোনো সেলিব্রিটি মানুষ না। এর থেকে বড় কিছু নয়, মানে দাদা যে কথাটা বললো, একটুখানি মানে সফলতা পেলে মানুষ অনেকটা মানে আর কি নিজেকে ইগো বা যে আমি অনেক বড় হয়ে গেছিলাম একটা ভাব নিয়ে আসে, কিন্তু আপনি অনেকটাই বড় আমার চোখেতে। আমি আপনার ভিডিও দেখি। আমাকে যখন আপনি মেসেজ করেছিলেন, আমি আপনাকে কি বলেছি? আপনি চলে আসুন। হ্যাঁ, আসুন, আমি আছি, সবসময় আছি। আমার মধ্যে ইগো জিনিসটা রেখে হবে না। সেটাই। আপনারা যদি না থাকবেন আমি কি করে এগোতে পারবো? অবশ্যই। আজকে আমরা ছোট আছি, একদিন এমনই বড় হবো যে মানে আর কি সবাই দেখতে পাবে যে হ্যাঁ। আরো বলতে চাইছি, আরো যারা ইউটিউবার আছে, যারা ভালো কাজ করছে, তাদের পাশে সবাই গিয়ে দাঁড়াও, যাতে অবশ্যই। লাইফে কিছু করতে পারো। অবশ্যই আমাদের একটা পেজ আছে, মেমারি সম্প্রীতি ঐক্য, হয়তো আপনি দেখেছেন আমাদের ভিডিওগুলো। আচ্ছা, কি নাম আছে পেজের? মেমারি সম্প্রীতি ঐক্য। আচ্ছা, দাদা যে পেজটা বলছে, সবাই পেজটাকে একটু সাপোর্ট করো, দাদার পাশে দাঁড়াও ওই সবাই। পেজে আমরা কি করি আপনাকে বলি, মানে আমাদের অসহায় মানুষকে খাবার দেওয়া, কম্বল দেওয়া, হয়তো কোনো একটা মানে হয়তো অজ্ঞাত পরিচয় রাস্তায় পড়ে আছে, তাকে নিয়ে হসপিটাল নিয়ে যাওয়া, তাকে চিকিৎসা দেওয়া, এই কাজটা আমরা করে থাকি। আর এই যে আমার পেজটা আছে মুশারফ আলী মোল্লা, এই পেজে সব আপলোড হয়, আপনারা সব দেখেন। তো দাদাকে বলবো যে এই পেজে ভিডিওগুলো একটু শেয়ার করবেন। দাদার দাদার পেজে আমি অনেক মানে অনেক কটা তো ভিডিও ছাড়া, আমি সবগুলো দেখিনি, কিন্তু বাট একটা ভিডিও দেখলাম, খুবই ভালো লেগেছে আমার। যে কিছুদিন আগে কোনো একটা হোটেল বা কোনো একটা ধাবা ছিল, সেখানে গরিবগুলোকে অনেক কাপড় ফাপড় দান করেছিল। তো এইসব মানুষের জন্য আমি সবসময় ফ্রি আছি আর সবসময় থাকবো। মানে এটা আমাদের একটা এনজিও, মানে এনজিওর মধ্যে আমরা 1000টা মেম্বার আছি। তো আমরা অ্যাক্টিভ মেম্বাররা সবাই বেরোই এবং এই কাজগুলো করে থাকি। তো যদি ভবিষ্যতে কোনোদিন দরকার হয় আপনারা আমরা হেল্প নেবো। অবশ্যই, অবশ্যই, ঠিক সবসময় আছে। আছি। আর আমার দরকার পড়তে পারে তোমার দাদা, কোনোদিনও কোনো না কোনো দিন দরকার পড়ে মানুষের। অবশ্যই। তো আমার কোনো গরিবকে যদি দেখি, আমার কাছে টাকা নেই, পয়সা নেই, আমি ডান্স করে যতটা পারছি করতে ততটা করবো। যদি কিছু হেল্প লাগে আমি দাদার কাছে অবশ্যই আমি। অবশ্যই আমাদেরকে বলবেন, আমরা যতটা পারবো আমাদের সম্প্রীতি ঐক্য পক্ষ থেকে আমাদের হেল্প করার চেষ্টা করব। আর বেশি কিছু বলবো না, দাদা একটু কাজে বাইরে যাবে। হ্যাঁ, আমি বেরিয়ে যাবো। তো আমি বলতে চাই যে এখানে খুব সুন্দর ডান্স শেখানো হয়, বর্ধমানবাসী হোক বা মেমারিবাসী হোক, যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন, দাদার কাছে আসুন এবং ডান্স শিখুন। দাদা খুব কম ফিসে ডান্স শেখায় এবং হচ্ছে কি মানে খুব ভালোভাবে ডান্স শেখায়। দাদার ডান্স আমি সবগুলো দেখি বা এখানকার ভিডিও আমি সবই দেখি এবং ফলোও করি। তো দাদা আবার একদিন নেক্সট টাইম আসবো। অবশ্যই, অবশ্যই, আমি সবার সাথে একদিন মিট করব। আর আমি সবাইকে বলতে চাইছি, যারা আমাকে কোনোদিন সেলিব্রিটি ভাববে না, সবারই জন্য আমার ডান্স স্টুডিও খোলা আছে। বর্ধমান আসবেন, বর্ধমান এসে রবীন্দ্র ভবন হল, বোরাট রবীন্দ্র ভবন হল, অ্যাড্রেসটার নাম হচ্ছে। এখানে আমার স্কুল আছে, আসবেন। যদি ইচ্ছা আছে ফোন করে চলে আসবেন বা আমাকে একটা মেসেজ করে দিন। আর আপনাকে মেমারিতে আমন্ত্রণ করা হলো, যবে আপনি মেমারিতে আসবেন আমাকে আবার ফোন করবেন। আপনাকে মেমারিতে সমস্ত জায়গাগুলো দেখাবো এবং আপনাকে মেমারির সব থেকে ভালো জায়গায় নিয়ে ডান্স করাবো। এটা আমার অবশ্যই, কথা। দাদার কোনোদিন শো হবে, এই দাদার জন্য আমি সবসময় আছি, যাব। যখনই ফোন করবে আমি ডান্স করতে চলে যাবো। ধন্যবাদ, তাহলে এখানেই আমি বন্ধ করলাম। নমস্কার। নমস্কার।